এনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী। আপনি ঠিক আছেন? আমি জলটি তো। আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। বাবা পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। তুমি কোথায় থাকো এখন? কোথা থেকে আসছো? পড়াশোনা করছো? হ্যাঁ। কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া, এগুলা ছাড়া সব পারবো। আর কোনো কাজ বাকি থেকে করতো? ধরেন ধরেন এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। কি হয়েছে? আমাদের আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, সাহায্য আর কি। গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারতেছে না। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনে চলবে আশ্রম? আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিকটা একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। ও আপনি মালিক? তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই, যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার আশ্রমের মানুষগুলোর মঙ্গল হবে। জি বস, বস কোনো সমস্যা নেই বস, বস আমি আছি তো বস। জি সব সামনে দেবো বস। হ্যাঁ বস, বস। হ্যাঁ বাবা বলো। বাবজান, তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, ডিলটা ডান করে আইসো। ডোন্ট ওয়ারি বাবা। আর শোনো শোনো বাবজান, ওনারা বয়স্ক লোক, কথাবার্তা একটু বুঝে শুনে বলবা, এমন কিছু করো না যাতে ডিলটা ক্যান্সেল হয়ে যায়। কি? আপনি কে? আপনি এটা কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন।